এবার চিত্রনায়ক রুবেলের নায়িকা বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এটি শোনার পরে হয়তোবা বাংলা চলচ্চিত্র প্রেমীরা অনেকটা অবাক হয়ে যেতে পারেন, তবে এটি সত্য। যদিও দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের 90 দশকের লড়াকু চিত্রনায়ক, অ্যাকশনধর্মী চিত্রনায়ক রুবেল, তবে তিনি নতুন করে আবারও ফিরছেন। তবে তার সঙ্গে 90 দশকের কোনো নায়িকাকে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখা যাবে না। তাকে দেখা যাবে সর্বশেষ শাকিব খানের সঙ্গে অভিনীত চলচ্চিত্র যেটি ছিল গুলোই সিনেমার সেই চিত্রনায়িকা পূজা চেরিকে। তবে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে চিত্রনায়ক রুবেল কোথায় অভিনয় করছেন, সেটি কি চলচ্চিত্রে, নাটকে, নাকি ওটিটি প্ল্যাটফর্মে, নাকি ওয়েব সিরিজে, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো যাই হোক, অনেকদিন পরে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল আবারও পর্দায় ফিরছেন এবং সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি রয়েছে যে এই বর্তমান সময়ের ইয়াং, অর্থাৎ রুবেল ভাইদের সময়ে যারা চিত্রনায়িকা ছিল তারা অনেকেই কিন্তু পর্দায় অনুপস্থিত আছেন, অনেকেই চলচ্চিত্রের বাইরে আছেন। তবে বর্তমান প্রজন্ম বা বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি তার সঙ্গে আবার নতুন করে ফিরছেন, এটি কিন্তু নিঃসন্দেহে অনেক বড় একটা আকর্ষণ। তো আমি আপনাদের সামনে তুলে ধরছি যে চিত্রনায়ক রুবেল আবারও চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে কোথায় কিভাবে হাজির হচ্ছেন পর্দায়, সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো সেটি হচ্ছে আসলে আমার নিজের কোনো সংবাদ নয়, এটি হচ্ছে দেশ রূপান্তর নামের একটি গণমাধ্যমে সে সংবাদটি প্রকাশ হয়েছে। সেখানে একই ছবিতে, অর্থাৎ এখানে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, এক পাশে ডান পাশে চিত্রনায়িকা পূজা চেরি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দেখেন ডান পাশে পূজা চেরি, এখানে যদি আমার মোবাইলে ধরি তাহলে কিন্তু বাম পাশে পূজা চেরি, ডান পাশে জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। তো এই ক্যাপশন দিয়ে তারা লিখেছেন রুবেলের নায়িকা পূজা চেরি। এটি সত্যি অনেক বড় একটা আকর্ষণ, যে কারণে এইভাবেই তারা ক্যাপশনটি দিয়েছে যে রুবেলের নায়িকা এবার পূজা চেরি। তো আমি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি, আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। কয়েক প্রজন্ম ধরে নায়ক হিসাবে তুমুল জনপ্রিয় চিত্রনায়ক রুবেল 3 শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করা এই নায়ককে এখন আর সেভাবে দেখা যাচ্ছে না সিনেমার পর্দায়। নতুন খবর হলো অনেক দিন পর আবারও পর্দায় ফিরছেন এই নায়ক, তবে সেটি বড় পর্দায় নয়, ওটিটিতে। তাকে দেখা যাবে রায়হান রাফি পরিচালিত ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে। এই ওয়েবের মাধ্যমে ওয়েব দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে 90 দশকের মারকুটে এই নায়কের। এতে তার সঙ্গে থাকছেন চিত্রনায়িকা পূজা চেরি। তো যেটি হচ্ছে আরেকটা যদি বলতে চাই যে এখানে যেটি আমি পড়লাম যে এই যে জনপ্রিয় চিত্রনায়ক রুবেল, এই 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক, তাকে কিন্তু আসলে ছোট পর্দায় তেমন একটা দেখা যায়নি। এবং যেটি বলেছে এখানে আসলে যে এই প্রথম ছোট পর্দায় অর্থাৎ ওটিটিতে প্রথম পা রাখছেন এই জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। তো আরেকটু আমি সংবাদটি আপনাদের সামনে পড়ছি। ব্ল্যাক মানি নির্মাণ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, সেখানেই এমনটা জানানো হয়। সিরিজটি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর সঙ্গে প্রথম কাজ হতে যাচ্ছে রায়হান রাফির। তিনি বলেন, সাধারণত যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি এটা তা থেকে অনেকটাই ভিন্ন। এ সম্পর্কে চিত্রনায়িকা পূজা চেরিও কিন্তু বক্তব্য দিয়েছে। তো পূজা চেরি আসলে তিনি তার যে আবেগের কথা, তার যে মনের কথা, অর্থাৎ এখানে যেরকমটা ওয়েব সিরিজে কাজ করছে, অন্যদিকে এই 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক, এত সিনিয়র একজন নায়কের সঙ্গে তিনি নায়িকা হিসাবে কাজ করবেন, সেটি নিয়ে তিনি কি বলেছেন একটু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, একদমই ভিন্ন রকম কিছু। রাফি ভাইয়ের সঙ্গে অনেকদিন পর কাজ, তাছাড়া এখানে রুবেল ভাইয়ের মতন সিনিয়র শিল্পী রয়েছে, আশা করছি দারুণ কিছু হবে। এদিকে জানা গেছে চলতি সপ্তাহে সৈয়দপুরে শুটিং হবে ওয়েব সিরিজটির। এতে আরো অভিনয় করবেন সালাউদ্দিন লাবলু, শিবা শানু, ইফতেখার দিনার প্রমুখ। 6 পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এদিকে কিছুদিন আগে গুঞ্জন চাওয়ার হয়েছিল সিরিজটিতে অভিনয় করবেন তানজিন তিশা, কিন্তু সেই গুঞ্জনই রয়ে গেল এবং এতে যুক্ত হলেন পূজা চেরি। অর্থাৎ এই যে ব্ল্যাক মানিতে আসলে কাজ করার কথা ছিল, যেটি আসলে গুঞ্জন ছিল,
যে বাংলা নাটকের আরেকজন জনপ্রিয় নায়িকা এখানে তানজিন তিশার কাজ করার কথা ছিল, এবং এটি নিয়ে কিন্তু বেশ কিছু গণমাধ্যমে কিন্তু সংবাদও প্রকাশ হয়েছিল। তো এই তানজিন তিশার জায়গায় কিন্তু কাজ করছে এখন চিত্রনায়িকা পূজা চিরি। তবে রুবেল ভাইয়ের বিষয়টি কি আসলে আগে থেকেই সিদ্ধান্ত ছিল কিনা এই বিষয়ে কিন্তু এখানে তারা স্পষ্ট করেনি। তবে এইটুকু স্পষ্ট করেছে যে আসলে গুঞ্জন উঠেছিল যে তানজিন তিশারই আসলে এই ওয়েব সিরিজটিতে কাজ করার কথা ছিল, আর এই ওয়েব সিরিজটি হবে 6 পর্বের। আর এই ওয়েব সিরিজটি আবার একটু স্পষ্ট করে দিচ্ছে মুক্তি দেওয়া হবে বঙ্গ যে অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে মুক্তি দেওয়া হবে। তো শোনা যাচ্ছে সম্প্রতি ঘোষণা দেওয়া বড় পর্দার সিনেমা লায়নও এও থাকার সম্ভাবনা রয়েছে পূজার চেরির সঙ্গে। হ্যাঁ, তো এর আগে পরিচালক নায়িকা জুটির একাধিক কাজ সফল হয়েছে। রাফির হাত ধরেই পোড়ামন 2 দিয়ে সিনেমার বড় পর্দায় নায়িকা হিসাবে অভিষেক ঘটে পূজার। এরপর তাদের দহনু বেশ সাড়া ফেলে। তো এখানে আমার যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে এই যে ছবিটির ওটিটি প্ল্যাটফর্মে যার সঙ্গে চিত্রনায়ক রুবেল ভাই পূজা চেরির সঙ্গে কাজ করছে, অন্যদিকে রুবেল ভাইয়ের সঙ্গেও কিন্তু এই যে পরিচালক রায়হান রাফি তিনি কিন্তু সর্বশেষ সফল একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেই ছবিটির নাম হচ্ছে তুফান। তো তুফানের পরে কিন্তু আমরা দেখেছিলাম যে তুফান 2 বানানোরও কিন্তু একটি পরিকল্পনা ছিল, সেটি নিয়েও কিন্তু সংবাদ প্রকাশ হয়েছে যে শাকিব খান তুফান 2 সিনেমাটি করবেন না, এমনটাই নাখুচ করে দিয়েছেন সে নায়ক, এমনটা কিন্তু সংবাদে কিন্তু প্রকাশ হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই পূজা চেরি চলচ্চিত্রে আসলে যখন পদার্পণ করে অর্থাৎ পা রাখে, রায়হান রাফির চলচ্চিত্রের মাধ্যমেই তিনি পুরামন 2 দিয়ে তিনি কিন্তু তার চলচ্চিত্র ক্যারিয়ারটি শুরু করেছিল। পুরামন 2টির সাফল্যের পরে কিন্তু তিনি দহন সিনেমাটিও রায়হান রাফির কাজ করেন। তো সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আমার কাছে যেটি আকর্ষণীয় মনে হয়েছে যে চিত্রনায়ক রুবেল ভাই তিনি এত সিনিয়র একজন আর্টিস্ট, কিংবা তার সঙ্গে মৌসুমী আপুকে দেখেছি, পপি আপুকে দেখেছি, আমরা তামান্না আপুকে দেখেছি, অনেক 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 সিনিয়র নায়িকাদেরকে দেখেছি, শাবনূর আপুকে দেখেছি, অনেককেই দেখেছি। তবে পূজা চেরির সঙ্গে রুবেল ভাইয়ের আসলে কেমিস্ট্রিটি কি হয়, কেমন হয়, যেহেতু বয়সের অনেক তফাৎ, আর্টিস্টের জায়গায়ও কিন্তু অনেক সিনিয়র জুনিয়রের বিষয়টি রয়েছে। তো এখানে অনেক বড় একটি পরীক্ষা বলে আমি মনে করি যে এটাই যিনি নির্মাণ করবেন রায়হান রাফি তার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ রুবেল ভাইয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে চিত্রনায়িকা পূজা চেরিকে কিন্তু উপস্থাপন করতে হবে। তো যাই হোক না কেন, আমরা অনেকদিন পরে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাইকে আবারও ওটিটি হোক বা বড় পর্দায় হোক, সিনেমার পর্দায় হোক কিংবা ছোট পর্দায় হোক আমরা কিন্তু পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন আমরা শুধু অপেক্ষায় থাকবো যে আসলে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে আসলে চিত্রনায়ক রুবেল ভাইয়ের এই কাজটি কতটা সফলতা অর্জন করতে পারে, সেদিকে আমাদের মূল দৃষ্টি থাকবে এখন। তো ভিউয়ার্স, চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথম কাজ করছেন চিত্রনায়ক রুবেল, এটি নিয়ে আসলে আপনার মতামত কিংবা বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।